ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ করা আমাদের অত্যন্ত জরুরি। আমরা দেখেছি পৃথিবীর কোনো দেশই কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সিং সাধারণত পুঁজিবাজার থেকে আসে, ইকুইটি ফাইন্যান্সিং, বড় বড় কোম্পানি শেয়ার ফ্লোট করে। ব্যাংক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই, কারণ ব্যাংকের ফাইন্যান্স হলে কি, ব্যাংক হলো জনগণের টাকা, জমানত করার টাকা, সেটাই চলে যায়। তবে এইগুলো নিয়ে আমরা কথা বলেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আর দুইটা আমাদের এক্সচেঞ্জ হাউসের ঢাকা স্টক এক্সচেঞ্জ সিএসসি আছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছে, সবাইকে নিয়ে তাদের কী সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং ইতিমধ্যে কিছু মেজর নাও হয়েছে ব্রিং দ্য কনফিডেন্স। আপনারা বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে এই হিসেবে, এটা বিকজ ওদের রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করা যেত, যেটা অতীতে না হয়েছিল আপনারা জানেন, আর শেয়ারটা কিন্তু বাড়াবে কী করে। অর্থাৎ এইগুলো নিয়ে আলোচনা আছে, অর্থাৎ কিছুটা অ্যাকশন নিয়েছি, আর বাকিটুক আমরা সাজেস্ট করেছেন কী করা যায় আমরা এই করি। হ্যাঁ, আস্থা ফেরানোর জন্য আমরা তো আস্থা ফেরানোর জন্য যথেষ্ট সহায়তা করছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সাপোর্ট দিচ্ছি এবং বাংলাদেশ ব্যাংক ওনাদের সাথে কথা বলছে, অন্যরকম সাপোর্ট দিচ্ছে। আইসিবির জন্য 3,000 কোটি টাকা দিলাম, এটা তো আস্থা ফেরানোর জন্য মিউচুয়াল ফাইন্যান্সের কথা যে বলছেন স্যার, তাহলে কি স্যার ব্যাংক কি এদিকে একটু করবে যে লং টার্ম ফাইন্যান্সটা একটু কমাই দেবে বিষয়টা? না, ব্যাংকের কাজ ডেট ইকুইটি রেশিও, সবাই যদি আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করতে চান 100 টাকা যদি ব্যাংক থেকে নিয়ে নেন, তা আপনার কি ইকুইটি রইল? আপনি এখানে 20 টাকা 30 টাকা ইনভেস্ট করবেন, অথবা পৃথিবীর বেশিরভাগ দেশে 80 টাকা ওরা বাইরে থেকে আনে, ব্যাংক থেকে নেয় 20 টাকা। অর্থাৎ আমাদের হলো ব্যাংক ফাইন্যান্স হলে, ব্যাংকের ফাইন্যান্স হলে প্রবলেমটা হলো ব্যাংকের আপনি লং টার্ম মিডিয়াম প্রজেক্টে যাবেন, কিন্তু আপনি ডিপোজিটটা আপনি রাখেন 1 বছর 2 বছর পাবেন। অর্থাৎ মিসম্যাচ আছে না, আমরা যেটা বলি যে সে ম্যাচুরিটি, আপনার টাকা আপনি নিয়ে চলে আসবেন 2 বছর পর, ওখানে তো ব্যাংক দিয়েছে 5-10 বছরের জন্য, তখনই তো ব্যাংকের সাথে গ্যাপ হয়। যদিও তো বিভিন্ন বাকেটে রেখে ওরা ম্যানেজ করে, সেটা সবসময় ম্যানেজমেন্ট। কর্মকর্তাদের রেখে সমস্যা সম্ভব কিনা? আগে এসিসি এবং ডিএসসির কিছু কর্মকর্তা যাদের নামে অভিযোগ আছে যে তারা এই অনিয়ম দুই একজন কর্মকর্তার জন্য আমাদের পলিসি বা আমাদের অ্যাকশন এফেক্ট করবে না, তারা যদি বাধা দেয় বা ইসে করে, সেটা আমরা ডেফিনেটলি যথাযথ ব্যবস্থা। রাষ্ট্রীয় কোম্পানি নিয়ে আসা কেটে স্যার ভালো, ওটা আমরা বলেছি, আমরা চেষ্টা করছি। সেটা একটা মোট কথা, শুধু রাষ্ট্রীয় কোম্পানি না, ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশনগুলো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইসে করতে চায়, আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে, কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। একবার রাষ্ট্রীয় কোম্পানিকে আমরা চেষ্টা করবো, এটা রাষ্ট্রীয় কোম্পানিতে সবগুলো তো আনা যাবে না, কারণ গভর্নমেন্টের কিছু ইসে দরকার, অতএব সেটা আমরা এগুলো আলাপ করবো।